আরে ও তো একটা পাগল ছেলে, দিনের মধ্যে আপু 1000টা SMS পাঠায়। ওরা তো প্রতি মাসের হিসাব প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাঠায়, কিন্তু এই মাসে কেন দেরি করলো ঠিক বুঝতে পারছি না স্যার। আপনি খোঁজ নেননি? আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের ভেতরে ঢুকতে চাই। একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, এর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হচ্ছে খালি হাতে। আমি বলেছি তুমি কাল আমার সঙ্গে যাবে, তুমি যাবে। আমি ভেসে আসা কোনো মেয়ে না। তোমাদের ডাক্তার কি বাবার সাথে মেয়েকে কথা বলতেও নিষেধ করেছে? ভিতর ভাবি বলেছে যে চুপ করো। আমাদের গ্রামের একটা ছেলেটা নাকি MCL এর বড় পোস্টে কাজ করে। তালি তো কিস্তিমাত, পোলাডক ধরেন। আসলে হয়েছে কি, ওই কি? মা আমার জন্য একটা মেয়ে দেখছে। ও এই কথা, এটা তো অনেক পুরনো কথা অশোক। আর তুমি না বললে যে তুমি বাসা ছেড়ে দিয়েছো, বন্ধুদের বাসায় থাকছো, তাহলে তুমি এখন আবার কেমন করে বলছো যে তোমার জন্য বাসা থেকে মেয়ে দেখা হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। না মানে মা বন্ধুদের বাসা থেকে আমাকে আগেই বাসায় নিয়ে গেছে, আর মার ধারণা হচ্ছে যে একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিলে মানে তার ছেলে ঠিক হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে একটা কাজ করো, তোমাকে বাসা থেকে যে মেয়েটা দেখানো হচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলো, তোমার সবকিছু ঠিক হয়ে যাক। এই আদিতি, তোমার প্রবলেমটা কি তুমি জানো? কি তোমার প্রবলেম হচ্ছে তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করো, আর কাউকে নিয়ে চিন্তা করো না। তুমি তোমাকে নিয়েই থাকো। তাই? হ্যাঁ তাই মনে হয় তোমার? হ্যাঁ। এই কি কই যাচ্ছ? মরতে যাচ্ছি। খবরটা তুমি আমার পিছন পিছন আসবে না, যেখানে আছো ওখানে থাকো, একদম ভালো হবে না। মিস্টার আলী, আমি একটা জিনিস বুঝতে পারি না, আমাদের এত বড় এস্টাবলিশমেন্ট, এত লোক, যোগ্য সব লোক, তারপরেও এত অল্প মার্জিনে আমরা কি করে টেন্ডারটা হেরে যাই? স্যার আমরা তো চেষ্টা করেছি স্যার। চেষ্টা চেষ্টা আমার তো মনে হচ্ছে স্যার, আমাদের মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে মেসেজ রোহিত এন্টারপ্রাইজের টেন্ডার বিটের পার্থক্য মাত্র 3 লক্ষ টাকা। এত কম কী করে হলো মিস্টার আলী? টেন্ডার এটা হতেই পারে। আমরা অনেক সময় মাত্র 25,000 টাকার মার্জিন টেন্ডার জিতেছি। রাইট জলিল আঙ্কেল একদম ঠিক কথাটা বলেছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এত অল্প মার্জিনে 25,000 টাকা কমে আমরা কিভাবে টেন্ডারটা জিতে গেছি? ভেতরের বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। জানি। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের মধ্যেও বাইরে থেকে কালসাপ ঢুকেছে। অসম্ভব। মানে কি বলছেন স্যার? হ্যাঁ, আমরা গত 3 মাসে 4টা টেন্ডার ড্রপ করেছি, তার মধ্যে জিতেছি মাত্র 2টো, আর 2টো অত্যন্ত অল্প মার্জিনে হেরে গেছি। এটা কিভাবে হলো? স্যার আমার মনে হয় এটা ব্যবসারই একটা ধারা, সব সময় সব টেন্ডার আমরাই জিতবো এটা তো নাও হতে পারে না স্যার। রাইট আলী, আপনার কথায় যুক্তি আছে। গুড, থ্যাংক ইউ স্যার। কিন্তু এই যে অল্প মার্জিনে জেতা, আমার বিশ্বাস আমাদের অফিসে টেন্ডারের সমস্ত ডকুমেন্ট রোহিত এন্টারপ্রাইজকে সাপ্লাই করা হচ্ছে। ইম্পসিবল, অসম্ভব। আমি অন্তত এটা বিশ্বাস করি না আমাদের কোম্পানিতে এমনটা কেউ কখনো করতে পারে। কেন বিশ্বাস করেন না? কারণ আমি যতটুকু জানি আমাদের কোম্পানির
কর্মচারী কর্মকর্তা এরা সবাই যোগ্য এবং সৎ। তাছাড়া অন্যান্য কোম্পানির তুলনায় ওদেরকে অনেক বেশি বেতন দেওয়া হয়, উপর্যুপরি 3 মাসের বোনাস। এত অ্যাডভান্টেজ ছেড়ে নিজের পায়ে কে কুড়ুল মারতে যাবে? জলিল আঙ্কেল, মাঝে মাঝে আমার আপনার কথা শুনে আপনাকে খুব সহজ সরল একটা মানুষ বলে মনে হয়। মানুষ ব্যক্তিগত জীবনে তো ঝুঁকি নেবেই। মানুষ যদি রিস্ক না নেয় তাহলে তো সে জীবনে উন্নতি করতে পারে না। ব্যক্তিগত লাভের জন্যে তাকে রিস্ক নিতেই হয়। আমাদের ক্ষেত্রেও কেউ অতি লোভী হয়ে গেছে, এরকম ঘটনাই ঘটছে। এটা কিন্তু স্যার আপনি ঠিক বলেছেন। তাহলে আমরা কি করতে পারি স্যার এখন? আপনাদেরকে কিছুই করতে হবে না, যা করবার আমি করছি। স্যার, বড় স্যার অফিসে আবার কবে থেকে আসবেন? আসবেন, শীঘ্রই আসবেন। বাবা তো বসে থাকার লোক না, প্রতি মুহূর্তে অফিসে আসতে চান। অফিসে না এলেও অফিসের খোঁজ খবর উনি কিন্তু নিয়মিত রাখছেন। আমাকে একটু উঠতে হবে, একটা মিটিং আছে হোটেল রেডিসনে। আই ক্যাচ ইউ লেটার। আচ্ছা ঠিক আছে, পরে বলবো। দিন শুরু ব্যস্ত সব মানুষ নগরে, স্বপ্ন সে চলে দু চোখ জুড়ে। মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে। রাতে দিনে রং বদলানো, হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া। আরে তুমি দরজায় দাঁড়িয়ে কেন? নদের চাপ, ভেতরে এসো, বসো। তোমাকে দেখছিলাম, কি নিবিষ্ট মনে লিখছিলে। মনে হচ্ছিল ধ্যানে মগ্ন তুমি। নিশ্চয়ই কবিতা? আচ্ছা, জানোই তো আমার লেখালেখির অভ্যাসটা অনেক আছে। অনেক দিন আসো না, একটা ফোন পর্যন্ত করো না। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি রাগ করবো তোমার উপর? ইজ ইট পসিবল? কেন? তুমি আমার কে? তুমি আমার কে কতখানি জানো না? আমি তো আমাকেই চিনি না, তোমাকে কি করে চিনবো বলো? আমার আমিকে মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? মাকড়সা। হোয়াট? তুমি কেন ওই বিদঘুটে প্রাণীটা হতে যাবে? আরমান, এই পৃথিবীতে অনেক প্রজাতির মাকড়সা আছে। এক ধরনের মাকড়সা আছে যে মাকড়সা খিদে পেলে, চোখের সামনে খাবার না পেলে নিজের পা চিবিয়ে খায়। কি ভয়াবহ কথা! নিজের পা নিজে খেয়ে নেয়? হ্যাঁ, অবশ্য ওই ধরনের মাকড়সা এখানে পাওয়া যায় না, বিদেশে আফ্রিকার জঙ্গলে নাকি বেশি পাওয়া যায়। থ্যাঙ্কস গড,
চলো বাইরে যাই। এখনই? চলো আশুলিয়া যাই। আশুলিয়াতে অবশ্য বেশি কিছু দেখার। কি ভাবছো, যাবে না? আমার যেতে ইচ্ছে করছে না। জাকিয়া, বিলিভ মি, অনেক ভালো লাগবে। তুমি সারাটা দিন বাসায় থাকো, এভাবে কি? হ্যালো আয়াজ, কোথায় তুই? আশ্চর্য, 2 দিন ধরে তোর কোনো খবরই নাই। কোথায় তুই? আমি আমাকে দুদিনের জন্য পৃথিবী থেকে আড়াল করে রেখেছিলাম। কেন? দেখলাম পৃথিবী থেকে হারিয়ে গেলে পৃথিবীর মানুষের কোনো ক্ষতি হয় কিনা। তো কি দেখলি? না, তেমন কোনো ক্ষতি হয় না। এত ব্যস্ত শহরে আমার মতো 2-1 না থাকলে পৃথিবীর তেমন কোনো কিছুই আসে যায় না। ব্যাপারটা একদম ঠিক না। এখন তুই কোথায়? আমি রাস্তার ধারে হাঁটছি, ব্যস্ত মানুষের মুখ দেখি, তারা ঊর্ধ্বশ্বাসে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, না গেলে কি ক্ষতি। দারুণ আইডিয়া। তুই থাক, আমি এখনই আসছি। আরমান, তুমি অন্য একদিন এসো, আমি তো আয়াজের কাছে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তুমি কি চা খাবে নাকি? ঠিক আছে, তুমি বসো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। শোন আম্বিয়া, ওই ফ্রিজে বোয়াল মাছ আছে, বের করে পানিতে ভিজা, আর টমেটোর সালাদ বানাতে হবে, বুঝছিস? হ্যাঁ, আচ্ছা আম্বিয়া, তোকে আমি পরে ফোন করছি। এক্সকিউজ মি, ইয়েস প্লিজ। আসিফ সাহেব আমাকে আসতে বলেছিলেন। ও আচ্ছা, আপনি কোত্থেকে এসছেন? আমি মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড থেকে এসেছি। ও আচ্ছা, হ্যাঁ স্যার আপনার কথা আমাকে বলেছিলেন। আসুন আমার সঙ্গে, আসুন। বাহ, অপূর্ব, তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। নূপুর, অনেক দিন ধরে তোমাকে ধীরে ধীরে আমি তৈরি করেছি। তুমি নিশ্চয়ই ভুলে যাবে না তুমি কোথায় ছিলে, আজ কোথায় এসে দাঁড়িয়েছ। আজ তোমার প্রথম পরীক্ষা। আমার দৃঢ় বিশ্বাস তুমি সাকসেসফুল হবে। নিচে তোমার জন্য গাড়ি অপেক্ষা করছে, যাও। গুড লাক। স্যার, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড থেকে উনি এসেছেন। আরে আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। 2 কাপ চা পাঠিয়ে দিন তো। তারপর বলুন, কেমন আছেন? জি, আমি ভালো আছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না আপনি কেন আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, ব্যস্ত হচ্ছেন কেন? এসেই যখন পড়েছেন নিশ্চয়ই বলবো। আচ্ছা, আপনার বাড়ি তো পিরোজপুরে, না? জি। আপনি বোরহানুদ্দিন সাহেবের ছেলে। আপনি জানলেন কি করে? খালেকুদ্দিন আপনার ভাই না? জি, সবই ঠিক আছে, কিন্তু আপনি কে? খালেক আমার স্কুল এবং কলেজ ফ্রেন্ড। সেই সূত্রে তুমি আমার ছোট ভাই। তুমি করে বলে ফেললাম, মাইন্ড করো না। না না, ঠিক আছে। তো আপনি যেহেতু খালেক ভাইয়ার বন্ধু,
সেই হিসাবে আমি তো অবশ্যই আপনার ছোট ভাই, কিন্তু তারপরেও আমি ঠিক বুঝতেই পারছি না যে আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন। আমি আরও অবাক হয়েছি যখন ভাইয়া আপনার ঠিকানাটা দিয়ে আপনার কাছে আমাকে দেখা করতে বলেছে। অবাক হওয়ার কি আছে? তুমি আমার দেশের ছেলে, আমার গ্রামের ছেলে, তুমি ভালো জায়গায় চাকরি করো, ভাবলাম একটু আলাপ পরিচয় থাকুক। কখন কে কার কাজে লাগে বলা তো যায় না। তা আপনি ঠিকই বলেছেন। চা খাবে তো? তাই একটু খাওয়া যায়। তোমাকে যা যা জিজ্ঞেস করবো ঠিকঠাক অ্যান্সার দিবে। তোমার হাজব্যান্ডের সাথে তোমার কোনো ঝামেলা যাচ্ছে? কেন? শোনো, আমি তোমাদের টিচার, বাট আমি তো তোমাদের ফ্রেন্ডের মতো। তোমাদের ছোটোখাটো প্রবলেমের যদি সলিউশন দিতে না পারি তাহলে কিসের টিচার, কিসের ফ্রেন্ড? খোলাখুলি বলো আমাকে। আমি স্যার আসলে বিয়ে করতে চাইনি। মাই ফ্যামিলি ফোর্স মি টু গেট ম্যারিড। বিয়ে করতে চাওনি মানে অন্য কাউকে পছন্দ করতে? আই লাইক সামওয়ান। কে? কাকে? আমি স্যার সেটা কখনো আপনাকে বলতে পারবো না। ইন্টারেস্টিং, একজনকে ভালোবাসো বাট তার নাম বলতে পারবে না। ওকে, আরেকটা কোয়েশ্চেন, রনকের সাথে তোমার প্রবলেম কি? স্যার রনক একটা স্টুপিড। এমনিতে আমার এত ঝামেলা, তারপর ওনাকে আমাকে বলে ও আমাকে পছন্দ করে। মানে আমি ওকে অনেকবার মানা করেছি। স্যার আমি ওকে বন্ধুর চাইতে বেশি কখনোই ভাবি না, কিন্তু সময় অসময় বিরক্ত করছে আমাকে। প্রবলেম তো দেখি চারিদিকে। তুমি ওকে বুঝিয়ে বলো না? অনেকবার বলেছি স্যার, কোনো কাজই হচ্ছে না। যখন তখন যাতা রকম SMS লিখে পাঠায়। তোমার হাজব্যান্ড এগুলো জানে? ও জানা না জানে কিছু যায় আসে না স্যার। মানে তোমরা একসাথে থাকো না? স্যার আমরা বেশিটা ড্রপ করি, আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। ওকে, ফাইন। দিনের ম্যাক্সিমাম টাইম তোমাদের সাথেই স্পেন্ড করি, বাট মাঝে মাঝে তোমাদেরকে মিস্ট্রিয়াস মনে হয়। আপনি বলছেন আপনাকে পাঠিয়েছে সোহেল আহমেদ, মানে আমার ছোট ভাই? জি। কি করে পরিচয় হলো ওর সঙ্গে আপনার? ওনার এক বন্ধুর মাধ্যমে। কতদিন আগের পরিচয়? মাসখানেক হবে। এরই মধ্যে? আচ্ছা, আপনার এই কাগজপত্র আমার এখানে থাকুক, দেখি আমি কি করতে পারি। জি। আচ্ছা, আমি কিভাবে জানতে পারবো? আপনার অ্যাড্রেস, সেল নাম্বার সব তো এখানে দেয়াই আছে। জি। আমি কি একবার নিজে এসে খোঁজ নিয়ে যাব? নো নিড। ঠিক আছে, আসি। কি সব একটা করে না।
হ্যালো আশিক। এত রাতে আমাকে স্মরণ করলে? আশিক, আগামীকাল থেকে আমার শ্বশুর আবার অফিস করা শুরু করবে। তাতে কি হয়েছে? তার অফিসে সে যাবে, এটাই তো স্বাভাবিক। ব্যাপারটাকে তুমি এত হালকাভাবে নিও না। আমি মোটেই হালকা করে দেখছি না, তোমার জন্য আমি কাজ করে যাচ্ছি। দেখো আশিক, মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের প্রাণভোমরা আমার শ্বশুরের হাতে। যদি আমার শ্বশুর অফিস না চালান তাহলে কে চালায়? আমার ভাসুর ইমরান সাহেব। বাট আমার ভাসুর কিন্তু আমার শ্বশুরের মতো এত দক্ষ না। তুমি ভুল বললে ডার্লিং। মানে? রাতে দিনে